আগামী 7ই পৌষ অর্থাৎ 23শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষ মেলা। মেলাকে কেন্দ্র করে নিরাপত্তা এবং পরিকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার সকালে বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে পুলিশের একটা দল গোটা মেলার মাঠ পরিদর্শন করে। পরিদর্শন শেষে এসডিপিও রিকি আগরওয়াল জানান, এবছর মেলায় প্রায় 2,500 পুলিশ কর্মী মোতায়েন থাকবে। নিরাপত্তা নজরদারিতে ব্যবহার করা হবে 5টি ড্রোন। মেলা চলাকালীন কোনো রকম নিরাপত্তাজনিত গাফিলতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট করেন তিনি। একই সঙ্গে বিশ্বভারতীর আধিকারিকরাও মেলা মাঠ ঘুরে দেখেন স্টলগুলো সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা এবং রাস্তার উপর কোনো স্টল বসানো হয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। মূলত দর্শনার্থীদের চলাচল এবং জরুরি পরিষেবা বিশেষ করে দমকলের গাড়ির যাতায়াতে কোনো সমস্যা যাতে না হয় সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে। বিশ্বভারতীর এক আধিকারিক জানান, ইতিমধ্যে প্রায় 1300টি স্টলের বুকিং সম্পন্ন হয়েছে। আরও প্রায় 150টি স্টল বুকিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামীকাল 22শে ডিসেম্বর থেকে ধুলো কমানোর জন্য মেলা মাঠে জল ছেটানোর কাজ শুরু হবে। সব মিলিয়ে ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে প্রশাসন এবং বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। মেলার প্রস্তুতি একদম ঠিক আছে, যেরকম ভাবে আমরা ভেবেছিলাম ঠিক সেরকম ভাবেই মেলার প্রস্তুতি এগোচ্ছে। আমরা গতকাল বন্ধ রেখেছিলাম রিকনসিলিয়েশনের জন্য, যে কত স্টল হয়েছে, তাদের পয়সা সব ঠিক মতন জমা পড়েছে কিনা, আমাদের ফান্ড কিরকম দাঁড়িয়েছে ইত্যাদি, মানে ট্রাস্টির ফান্ড কিরকম দাঁড়িয়েছে সেরকম। সেটা আমাদের 1300 স্টল আমরা ক্রস করে গেছিলাম। এখনো আমরা যা হিট দেখতে পাচ্ছি তাতে আমরা এখনো 100 স্টল দেখছি হিটে রয়েছে, অর্থাৎ তারা বুক করতে চাই, আমাদের লিস্টে রয়েছে। আজকে আমরা আবার খুলে দিচ্ছি, আজকে 21 তারিখ আমরা খুলে দিচ্ছি। 22 তারিখ দুপুর পর্যন্ত আমরা অন রাখবো এবং সেখানে আমরা এর মধ্যে যা পাবো সেটাই আমাদের আউট অফ 1600 আমি আশা করছি 1450 থেকে 1500 স্টল আমরা পেয়ে যাবো। আর আমাদের এবারে বেশ কিছু অংশ ফাঁকা রাখতে হচ্ছে, মানে এই কারণে, মানে স্পেসাস করতে হচ্ছে, কারণ দমকল আমাদের গত বছরও স্পেসাস জায়গা পেয়েছিল, তাও তারা বলেছিল যে আরো স্পেসাস হলে ভালো হয়। আজকে আমরা একটা টেস্ট রান করছি দমকলের, আগামীকাল 3টে টেস্ট রান হবে এবং এরপরে স্প্রিংক্লিং শুরু হবে, জল দেওয়া শুরু হবে। এবং আমার ধারণা যে এই যে ধুলোটা এখন দেখা যাচ্ছে, এই ধুলোটা বন্ধ করা দরকার, কারণ পলিউশনের একটা ব্যাপার আছে। পলিউশন কন্ট্রোল বোর্ড অলরেডি তারা এখানে চলে এসছে এবং তারা বিভিন্ন জায়গাতে তাদের পলিউশন মেজারমেন্ট শুরু করেছে। আমরা দেখাতে চাই যে আজকের যে পলিউশন, সেটা এই যে 6 দিনের মেলা, সেখানে তার পলিউশন লেভেলটা প্রচুরটাই ড্রপ করে যাবে। সো দ্যাট পলিউশন যে আমরা কন্ট্রোল করতে পারছি সেটাও আমরা দেখাবো। এনজিটির সম্পূর্ণ নিয়ম মেনে, সমস্ত নিয়ম মেনে আমরা মেলাটা করার চেষ্টা করছি। আপনাদের সাহায্য সহযোগিতা সবচেয়ে বেশি দরকার। ऐसा पुलिसिंग निरापत्ताর জন্য more than 2500 অফিসার, ডিএসপি, এডিশনাল এসপি, পুলিশ পার্সোনাল, আমাদের সিভিক ভলেন্টিয়ার্স লাস্ট টাইম থেকেও একটু এডিশনাল আমরা ইনক্রিজ করেছি। 2500 মোটামুটি লোকগুলো থাকবে আমাদের। তার সঙ্গে মোর দেন 300 সিসিটিভি, নিউ সিসিটিভি হ্যাজ বিন ইনস্টলড, টেম্পোরারি সিসিটিভি ইনস্টল। তার সঙ্গে আমাদের পার্মানেন্ট সিসিটিভি 200 তো আছেই। 5 ড্রোন থাকবে। আমাদের পিএবি গুলো আমরা 36 পিএবি গুলো অ্যাক্রস মেলা গ্রাউন্ডে আর অ্যাক্রস দ্য টাউন আমরা ক্রিয়েট করেছি। ওয়াচ টাওয়ার থাকবে, বিভিন্ন জায়গাতে নো এন্ট্রি ট্রাফিক ডাইভার্সনের জন্য ড্রপ গেট থাকবে। তার সঙ্গে উইনার্স টিম, র্যাপ, লেডি র্যাপ, কিউআরটি টিম থাকবে। একটা চাইল্ড ফ্রেন্ডলি কর্নার থাকবে, যেখানে আমরা যে চাইল্ডগুলো আসে ওনাদেরকে মেলাতে হারিয়ে না যায়, সুবিধা পায়, ওটা আমরা সুবিধা দিতে পারবো। তার সঙ্গে এল্ডারলি মানুষ যে থাকবে ওনাদের জন্য টোটো পরিষেবা থাকবে। আর এটা ছাড়াও যে আছে আমাদের বিভিন্ন আরটি মোবাইল, মোটরসাইকেল মোবাইল বিভিন্ন টাউন এরিয়াতে থাকবে, যে ভালো করে সুপারভিশন করতে পারে। তার সঙ্গে আমাদের অ্যান্টি ক্রাইম টিম, যে প্লেন ক্লোথে থাকে আর ইউনিফর্মে থাকে, বিভিন্ন জায়গাতে যে ক্রিমিনাল এলিমেন্ট যে থাকে ওনাদেরকে ধরার জন্য থাকবে। ওনাদের সাফিসিয়েন্ট মাত্রাতে থাকবে থ্রু আউট দি মেলা অ্যান্ড থ্রু আউট দি টাউন। এটা আছে ব্রডলি আমাদের প্রিপারেশন। তার সঙ্গে আমাদের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম থাকবে, যেখানে কন্ট্রোল রুমে এসডিআরএফ থেকে টিম, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে টিম, ফায়ারের লোক, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট লোক সবার একসঙ্গে থাকবে। ইট উইল হেল্প ইন কোঅর্ডিনেটিং। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোল রুম থাকবে। তার সঙ্গে আমাদের
যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আমরা মিউনিসিপ্যালিটি আমাদের পুলিশের সঙ্গে বিশ্বদের সঙ্গে মিলে মেডিকেল বিভিন্ন জায়গায় মেডিকেল ইউনিট থাকছে, অ্যাম্বুলেন্স থাকবে, যদি কোনো এমার্জেন্সি থাকে উই ক্যান রেসপন্ড। তার সঙ্গে ফায়ার টিমও থাকবে। এটা একটা তো হবে পুলিশ কন্ট্রোল রুম, যে এখানে দেখতে পাচ্ছেন ওটা কি ইন্টিগ্রেটেড আছে, যেখান থেকে ওভারঅল পুরো মেলা কোঅর্ডিনেট হবে, যেখানে জিডি করতে পারবেন লোক, কিছু অসুবিধা থাকলে বলতে পারবেন, এখান থেকে অ্যানাউন্সমেন্ট হবে। ওটা ছাড়াও পিএবি যেকে আমরা বলি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ, ওটা বিভিন্ন জায়গাতে থাকবে স্ক্যাটার্ড, শুধু মেলা গ্রাউন্ডে থাকবে না, মেলা গ্রাউন্ডে 10-12টা থাকবে, আর পুরো টাউনে ইম্পর্টেন্ট জায়গাতে চিত্রা মোড়ে, স্টেশনে, বাস স্ট্যান্ডে, হাটে, বিভিন্ন জায়গাতে থাকবে। যদি কাউকে অসুবিধা থাকে ওখানে বলতে পারে, আমরা জানতে পারবো, উই ক্যান রিজলভ এন্ড অ্যাড্রেস দ্য ইস্যু।